যদি আপনাকে একটু মূল্যায়ন করতে বলি সরকারের এই এক মাসের কাজের, তাহলে আপনি কি বলবেন? আমি খুব মোটা দাগে যদি কিছু কথা বলি তাহলে বলবো যে প্রথমে একটু মনে রাখা দরকার যে আমরা যে সরকার নিয়ে কথা বলছি আমাদের রুটিন পরিবর্তনের মধ্য দিয়ে সরকার না, পরিবর্তন মেন আমি করতে চাইছি যে একটা নর্মাল চলছিল, একটা ভোট হলো, সেই ভোটে একটা সরকার আসলো, তার একটা কাজ ধারাবাহিকতা একরকম ছিল। কিন্তু মনে রাখতে হবে আমরা দীর্ঘ একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনকে উৎখাত করেই আমরা অনেক দিন পরে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করলাম, নানা বিতর্ক থাকলেও। এর মধ্যে আরো ঘটনা ঘটে গেছে। 18 মাস যে সরকার ছিল তার অনেকগুলো বিতর্কিত কাজও এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণ না করতে পারারও পজিশন থেকে একটা সরকার আসছে। তাহলে আমার ছোট হিসাব, যে সরকার আসলে এবং ঘটনাচক্রে তারা তো 2/3 মেজরিটি নিয়ে আসলো, তাহলে মানুষের এই যে বিরাট প্রত্যাশা, তা সেই প্রত্যাশার শুরুতে কতকগুলো পজিটিভ ইঙ্গিত দেওয়া যেমন দরকার, কিন্তু এই ইঙ্গিত একটা সাস্টেনেবল পজিশন থাকবে কিনা। কারণ মনে রাখতে হবে অতীত দিনের ঘটনা বলেই আমরা দেখেছি যে জনতুষ্টিবাদী অবস্থান নিলেও সেটা শেষ বেলায় সাস্টেনেবল হয় না। তাহলে আমি ওই অভিজ্ঞতা থেকেই তাদের কার্যক্রমগুলো যদি দেখি। এবার আসি খুব ছোট করে, আমাদের প্রধানমন্ত্রী যিনি দায়িত্ব পেলেন তিনি খুব একটা চলাফেরা এবং অন্যান্য জায়গায় যে সিম্পলিসিটিটা নিয়ে আসলেন, হ্যাঁ এটা একটা নিদর্শন বলতে পারি। কিন্তু এই সিগন্যাল কি উনি দিতে পেরেছেন? আমি জাস্ট প্রশ্ন করছি যে তারেক জিয়া তিনি দলেরও প্রধানমন্ত্রী, কিন্তু মনে মনে তো তারেক জিয়া আছে। মানে আমি বলছি যে বিএনপির আফোল্ড করে বিভিন্ন জায়গায়, তাহলে তারা ওই ধরনের চলাফেরা এরকম জায়গাটা কি করতে পেরেছে? সংসদ সদস্যরা তারা ঘোষণা দিলেন খুবই কারেক্টলি এবং খুবই ভালো খবর আমাদের জন্য, যেটা অনেকদিন ধরে আমরা বলছি শুল্কমুক্ত গাড়ি নেব না, আমরা কি প্লট নেব না। তার মানে আমরা কোনো মানে কি বলে অনুপার্জিত বা বাড়তি সুবিধার কাজ করব না। তাহলে দলের বিভিন্ন জায়গায় অতীত দিনে চাঁদাবাজির অন্য অভিযোগ সেটা কি মুক্ত করতে পেরেছে নাকি? আমি এক মাসের কথা বলছি, বাস পজিটিভ সিগন্যাল দিতে পেরেছে? প্রশ্ন কিন্তু রয়ে গেছে বোঝার জন্য। এই আপনার কাছে কি মনে হয় যে পজিটিভ সিগন্যাল কতটুকু, মানে আমরা যদি প্রত্যাশা করি যে সবকিছু একদম একসাথে চেঞ্জ হয়ে যাবে, সেটাও একটু বোধহয় বেশি বেশি। আপনি কি হ্যাঁ আপনি কি দেখছেন যে পরিবর্তন কিছুটা হলেও হচ্ছে নাকি আপনি সেটা দেখছেন না? আমি যেটা প্রাইমারি পজিটিভ সিগন্যাল এই অর্থে আপনি বলছেন যে তৃণমূলে এবং সব জায়গায় তারা এই বার্তাটা পাবে। আমি কিছু জায়গায় যতটুকু আমরা খবর রাখি মাঠ পর্যায়ে, কিছু জায়গায় হয়তো থমকে দাঁড়িয়েছে কিন্তু বাদ দিয়েছে এমনটি না, বরঞ্চ বিভিন্ন জায়গায় অভিযোগ হচ্ছে থমকানোর পরে যে তারা যেভাবে থমকে দাঁড়িয়েছিল এখন আবার একটু সংগঠিত হওয়ার চেষ্টা করছে এ ধরনের পুরনো ধাঁচের চাঁদাবাজি এবং অন্যান্য জায়গায়। এই অভিযোগ সুনির্দিষ্ট করেও কিন্তু বিভিন্ন জায়গায় আসছে। আমি বলছি তাহলে তো সিগন্যালটা পজিটিভ ওই ধরনের চোখে পড়লো না আর কি। এই একটা এরকম অনেক কথা বলা যায়। আমি অন্য একটা বলি, আরো সুযোগ থাকলে না হয় পরে বলবো। আপনি দেখেন আরেকটা কাজ, আমি অন্য টেকনিক্যাল পলিটিক্যাল অন্য জায়গাটা বাদ দিলাম। দেখেন সংস্কারের আকাঙ্ক্ষা, আমি সনদ কটুক করব না করব সেটা অন্য আলোচনা, এক এক দল করবে। আমরা যেমন এইটা মনেই করি, আমরা এটা স্বাক্ষর করি নাই, কিন্তু করি নাই এক এমনকি না ভোট জিতলেও আমরা যেসব প্রশ্নের শতভাগ একমত হয়েছিলাম আমি ক্ষমতায় গেলেও সেটা বাস্তবায়ন করতাম। এটাই তো আমাদের আকাঙ্ক্ষা। তাহলে এইখানে দাঁড়াচ্ছে দেখুন, এইখানে এই যে বিভিন্ন জায়গায় নিয়োগ যেভাবে দেওয়া হলো, আপনি প্রশাসক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এইটা তো একটা নীতিমালা করেই যদি দিত তাহলে কিন্তু এই প্রশ্নগুলো সামনে আসতো না। তাহলে তো পুরোনো দিনের প্রতিচ্ছবি এবং এটা নেগেটিভ প্রতিচ্ছবি কিন্তু মানুষের চোখের সামনে আসছে। এখন কথার কথা বলতে পারে যে আমার তো এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে, আমি করব কি? তা আমি যুক্তির খাতিরে বলি, মাত্র 28 দিন হয়েছে, ধরে নিলাম এটা মেনে নিতে আমি ওইটুক রাজি থাকতাম যদি দেখতাম এখন এইটুক দেওয়ার পরেও তারা বলতো যে আমরা এই টাইমের মধ্যে আমরা একটা নীতিমালা করে এখানে সুনির্দিষ্ট করে ফেলবো। তাহলে বিভিন্ন জায়গায় যদি দলদাস তারাই আবার এই জায়গাগুলো হয়, তাহলে তো আপনি আকাঙ্ক্ষা পূরণের জায়গায় যেতে পারবেন না। আমি আসবো, আমি এই রকমের আরো অনেকগুলো প্রশ্নে আমার লজিক দিয়ে আমি কথাগুলো বলার চেষ্টা করতে পারি। ঠিক আছে, কিন্তু আমি মনে করি এত সবের পরেও এইটা লাস্ট পয়েন্ট যে তারা যে পজিটিভ যে কাজগুলো দিয়েছে সেইটা যে একটা সাস্টেনেবল পজিশনের জায়গায় যাচ্ছে, সেই কাজটা যদি তারা দেখাইতে পারে বা আমরা আকাঙ্ক্ষাও করি তারা এটা দেখাতে, এই পজিটিভ প্রত্যাশা ইতিবাচক প্রত্যাশাই তাদের প্রতি আমি 28 দিনের প্রত্যাশা রাখতে চান।